সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলার সাধারণ গরিব মানুষ যারা রুটি রুজির জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, বাংলার যারা চিকিৎসার জন্য বোম্বে, কর্ণাটক, ভেলোর, তামিলনাড়ু, দিল্লি ছড়িয়ে আছে, পর্যটক বাইরে বাইরে তারা ছড়িয়ে আছে। সব থেকে বড় কথা, ছাত্রছাত্রী তাদের একটা বিরাট অংশ বাইরে। লকডাউনের পর থেকে সবাই আটকে গেছে, সবাই। 3 দফার লকডাউন চলছে, কিন্তু একটা দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। একবার করে প্রধানমন্ত্রী আসছেন, লকডাউনের দিন বাড়িয়ে দিচ্ছেন। এখন তো প্রধানমন্ত্রীর আশাও বন্ধ হয়ে গেছে, সরকারি নির্দেশ দিয়েই লকডাউন বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের মানুষের স্বাস্থ্যের জন্য, করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য ভারতবর্ষের সরকার যা বলেছে, রাজ্যের সরকার যা বলেছে, মানুষ তাই মেনে নিচ্ছে। কিন্তু এখন সরকারের কাছে মানুষের আশা যে মানুষকে তারা তাদের নিজের নিজের ঘরে ফিরিয়ে দেবে। সরকারের কথায় লকডাউন মেনেছে, সরকারের দায়িত্ব তাদেরকে নিজের নিজের ঘরে ফিরিয়ে দেওয়া। এই দাবির মধ্যে, ভাবনার মধ্যে এতটুকু অবাস্তবতা নেই, অযৌক্তিকতা নেই। খুব সাধারণ দাবি, এটা খুবই সাধারণ দাবি। অথচ আজ মানুষ ঘরে ফিরতে পারছে না। পশ্চিমবঙ্গের সরকারকে আমি বারবার করে বলেছি, যে পশ্চিমবঙ্গের বাইরে যারা পরিযায়ী শ্রমিক আছেন, আটকে যাওয়া মানুষ আছে, তাদের জন্য সিরিয়াসলি ভাবুন। সরকার লকডাউন ছাড় দিচ্ছে, বলে দিল প্রত্যেকটা রাজ্য তার নিজের নিজের রাজ্যের পক্ষ থেকে নোডাল অফিসার নিয়োগ করে যে যে রাজ্যে তাদের পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। অর্থাৎ দুটো রাজ্য হচ্ছে তাহলে, একটা অরিজিনেটিং স্টেট আর একটা রিসিভিং স্টেট। অর্থাৎ যেখান থেকে পরিযায়ী শ্রমিককে আনতে হবে আর যেখানে আনতে হবে। মনে করুন কেরলে বহু শ্রমিক আছে, তাই কেরল থেকে নিয়ে আসতে হবে, তাই কেরলটা হচ্ছে অরিজিনেটিং স্টেট। পশ্চিমবঙ্গ নিয়ে আসবে, সেটা হবে রিসিভিং স্টেট। পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত আমাকে বলুক তো, যে কতগুলো রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছে। বড় অনীহা দেখাচ্ছে। এক একটা রাজ্যের জন্য এক একটা নোডাল অফিসার দরকার। কেন জানেন? আমার আগে ধারণা ছিল না যে বাংলার বাইরে বাংলার এত মানুষ আছে। জানতাম যে বাংলার বাইরে বাংলার মানুষ তো থাকবেই,
কিন্তু বাংলার বাইরে বাংলার এত পরিযায়ী শ্রমিক আছে, তাদের এত বিশাল সংখ্যা আমার জানা ছিল না। তারা কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ ইলেকট্রিকের কাজ করে, কেউ মেকানিক্সের কাজ করে, ছোট খাটো নানা কারণে, এক দুই নয়, শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখে লাখে বাংলার মানুষ রুটি রুজি তাড়নায় রাজ্য ছেড়ে পাড়ি দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই তথ্য বাংলার সরকারের কাছে জানা আছে কিনা জানি না। পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ বাইরে আছে যাকে আমরা পরিযায়ী শ্রমিক বলছি, পশ্চিমবঙ্গ সরকারের কাছে তার তথ্য আছে? আমার তো মনে হয় নেই। সেই ডাটা কি আছে? আমার তো মনে হয় নেই। আমি নিজে জানতাম না। লকডাউনের পর থেকে যেভাবে ফোন এসছে আমার কাছে, যেভাবে মানুষের কাতর আবেদন আমি শুনেছি, যেভাবে মানুষের কান্না আমি শুনেছি, যেভাবে মানুষের হতাশা আশঙ্কা আমি শুনেছি, আমি নিজে অবাক হয়েছি যে বাংলার এত মানুষ বাইরে। অরুণাচল, সেখানেও বাংলার লোক, সেখানেও পরিযায়ী শ্রমিক। গোয়া, সেখানেও পরিযায়ী শ্রমিক। কাশ্মীর, অনন্তনাগ, সোপিয়ান, পরিযায়ী শ্রমিক। অন্যান্য রাজ্যগুলো বাদই দিন, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্র, হায়দ্রাবাদে তো থাকবেই। ভারতবর্ষের সব রাজ্যই বলছি। শুধুমাত্র মিজোরামে আমি পরিযায়ী শ্রমিকের কোনো ঠিকানা পাইনি। বাকি ভারতবর্ষের সব রাজ্যে পরিযায়ী শ্রমিক আমাকে ফোন করেছে। লকডাউনের পর থেকে জানতে পেরেছি তাদের কথা। কারোর কাছে খাবার নেই, কারোর কাছে থাকার জায়গা নেই। আমি আমার মতন করে চেষ্টা করে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানকার বড় বড় সরকারি পদাধিকারী ব্যক্তি, ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রক আবেদন করে, নিবেদন করে, ভিক্ষাকে তাদের খাদ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। একবার নয়, বারবার করে সেখানকার মন্ত্রীদের সঙ্গে, কেন্দ্রের মন্ত্রীদের সঙ্গে, জনপ্রতিনিধি যারা আছে, যে পার্টিরই হোক, আমার পার্টি, বিপক্ষ পার্টি, সব পার্টি জনপ্রতিনিধিকে অনুরোধ করে, উপরোধ করে বাংলার সেই সমস্ত পরিযায়ী শ্রমিক, বাংলা থেকে যারা বাইরে গিয়ে আটকে গেছে চিকিৎসা করাতে, অন্য কোনো কাজে, আমি তাদের সঙ্গে যোগাযোগ করে সাধ্যমতো তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। সে পর্যন্ত সেখানকার মানুষের একটা আশা ছিল যে লকডাউন ফিরে যাব। আজ সেই জায়গাটাই তাদের করুণ অবস্থা। লকডাউন উঠছে, ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা পাচ্ছে না। এই যে ফিরে যাওয়ার অনিশ্চয়তা, এই অনিশ্চয়তায় তারা কিন্তু এক একটা মানসিক বিষাদে আক্রান্ত হচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, মানসিক অবসাদের শিকার হচ্ছে। রীতিমতন কাঁদছে তারা ফোনে আমাকে, আমাদেরকে বাড়ি নিয়ে চলুন, আমাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি অসহায়ের মতো তাদের কথা শুনছি, কিন্তু কি করব? বারবার করে পশ্চিমবঙ্গ সরকারকে বলেছি যে সমস্ত কৃতিত্ব নিন দিদি, আপনি আমাদের সকলকে ব্যবহার করুন। আমি দিল্লিতে আছি, আটকে আছি, আপনি আমাকেও ব্যবহার করুন। আরে ভাই, রামচন্দ্রের সেতু বাঁধতে কাঠবিড়ালিরও দরকার হয়েছিল। আমি না হয় কাঠবিড়ালি হয়ে আপনাকে সাহায্য করব। আপনাকে সাহায্য করবো মানে বাংলার পরিযায়ী শ্রমিকদের, আটকে যাওয়া, ফেসে যাওয়া মানুষদের ফিরিয়ে আনতে আমি সহযোগিতা করতে চাই। কারণ আমি সেই সমস্ত মানুষদের কান্না, দুঃখ, অবসাদ সব বুঝতে পারছি। আমি পীযূষ গোয়েলের সঙ্গে একবার না একাধিকবার কথা বলেছি। পীযূষ গোয়েল আমাকে গতকাল সন্ধ্যা পর্যন্ত বলেছে, বিকেল পর্যন্ত বলেছে যে আজ বেলা 3টে পর্যন্ত
তোমাদের রাজ্য থেকে কোনো রিকুইশন আসেনি ট্রেনের। তারপর বলল যে 3টের পর আমাদের কাছে 2টো রিকুইশন এসছে, একটা রাজস্থান আজমির শরীফ আর একটা কেরল। আমি বললাম 2টো ট্রেনে কি হবে? বলছে কি করব ভাই, রাজ্যকে তৎপর হতে বলো। গতকাল রাত্রে আবার তার সঙ্গে কথা বলেছি, পরশুদিন একবার কথা বলে জানলাম যে রাজস্থান আর কেরল থেকে একটা করে ট্রেন যাবে। গতকাল রাত্রে আবার তার সঙ্গে কথা বলেছি, সেই আমাকে ফোন করেছে, পীযূষ গোয়েল নিজে আমাকে ফোন করেছে, কারণ আমি তাকে খুঁজেছি গোটা দিন ধরে। দিয়ে আমাকে বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটা ট্রেন আমরা বরাদ্দ করেছি ব্যাঙ্গালোর থেকে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বলছে 7 দিন পর নেব। আমি পীযূষ গোয়েলকে জিজ্ঞেস করেছি যে যারা আসবে তাদের তো পকেটে পয়সা নেই, তো উনি আমাকে বলেছেন 85% যাতে কেন্দ্র দেয় তার কথা ভাবছি আমরা। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষগুলোকে ফিরিয়ে আনুন। সোনিয়া গান্ধী দাবি করেছে, সোনিয়া গান্ধী বলে দিয়েছে, সোনিয়া গান্ধী আশ্বাস দিয়েছে যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে যদি সরকার টাকা না দেয় কংগ্রেস সেই টাকা বরাদ্দ করবে। কি করে আমরা বরাদ্দ করব? ভিক্ষা করে, চাঁদা চেয়ে, যেভাবেই হোক। ঠিক একইভাবে বাংলার পরিযায়ী শ্রমিক আটকে পড়া মানুষদের জন্য আপনিও বলুন যে ট্রেনের ভাড়ার পরোয়া করি না, বাংলার মানুষ, বাংলার বাইরে আটকে থাকা প্রত্যেকটা বিপদে পড়া মানুষকে ফিরিয়ে আনবে। তাদের যদি ভাড়া দিতে হয় সেই ভাড়া সারা বাংলার মানুষ জোগাড় করবে। খেলা, মেলা, আনন্দ উৎসব, ক্লাব, অনেক টাকা খরচ হয়। এই সমস্ত পরিবারের মানুষদেরকে নিয়ে আসুন, যত টাকা লাগে খরচ করুন। তার জন্য ভিক্ষা করতে হয় ভিক্ষা করুন, আমরা সবাই মিলে ভিক্ষা করব। পশ্চিমবঙ্গে 42টা এমপি আছে। আজকে প্রধানমন্ত্রী যখন 2 বছরের এমপিআর টাকা করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য কেটে নেয়, আমাদেরকে নাজিস করে কেটে নেয়, তখন তো আমরা প্রতিবাদ করি না। এই দেশের ভালো হয় হোক। হয়তো আমরা বলি এভাবে টাকাটা কাটার দরকার ছিল না, কারণ আমরা করোনার পিছনে টাকাটা খরচা করতে পারতাম। তবু আমাদের না বলে 2 কোটি টাকা, 5 কোটি টাকা যেগুলো আমরা পাই বছরে, সেই 5 কোটি টাকা 2 বছরে কেটে নিয়েছে। আমি পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে, বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি প্রস্তাব দিন কেন্দ্রের কাছে যে পশ্চিমবঙ্গের 42টা এমপি, তাদের প্রত্যেকের যে এমপিআরের টাকা, সেই টাকা থেকে 1 কোটি 2 কোটি করে টাকা রাজ্যের বাইরে থেকে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত আটকে পড়া মানুষ বাংলায় ফিরে আসবে তাদের জন্য বরাদ্দ করা হোক। আমি সেই টাকা আপনাকে দেব, আপনি শুধু পারমিশন করে নিন। প্রধানমন্ত্রীকে দাবি করুন, আপনার সঙ্গে সঙ্গে আমিও দাবি করব। পশ্চিমবঙ্গে 42টা এমপিকে টাকা দিতে হবে। পশ্চিমবঙ্গ থেকে সবাই ভোটে জিতেছে, তাদের প্রত্যেকের দায়িত্ব সেই রাজ্যের মানুষগুলোকে বাইরে থেকে ফিরে নিয়ে আসা। তার জন্য তাদের প্রত্যেকের এমপিআর থেকে 1 কোটি 2 কোটি 3 কোটি যা টাকা লাগে দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনি এই প্রস্তাব প্রধানমন্ত্রীকে দিন, কারণ টাকার অভাবে বাইরে থেকে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষ, তীর্থযাত্রী, পর্যটক, ছাত্রছাত্রী, রুগী ফিরে আসতে পারবে না। এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তাদেরকে ফিরিয়ে আনতেই হবে। তার জন্য আমাকে যদি কোনো দায়িত্ব দেন, আমি আগেও বলেছি, আজও বলছি, পালন করব। আপনি আরো ট্রেনের দাবি করুন, ট্রেনের জন্য রিকুইশন পাঠান। আপনি ভয় পেতে পারেন যে বাংলায় নিয়ে আসবো, হয়তো করোনা সংক্রমণ বেড়ে যাবে। আপনার আশঙ্কা অমূলক, এ কথা কখনো বলবো না, কিন্তু তার মানে এটা নয় যে তাদেরকে আনা যাবে না। তা আপনার যদি সন্দেহ হয়, যে রাজ্য থেকে আসবে সে রাজ্যের সঙ্গে কথা বলুন, নোডাল অফিসার, যে ভাই ট্রেনে ওঠানোর আগে দেখে দাও যে তাদের করোনা নেই,
এক, নামানোর পর আপনি তাদের যে এলাকায় পাঠাবেন সেখানকার প্রশাসনকে বলে দিন যে গ্রামে ঢোকার আগে কোয়ারেন্টাইনে থাকবে। সেখানে স্কুল আছে, প্রত্যেকটা গ্রামে আজকে স্কুল আছে, প্রত্যেকটা গ্রামে আইসিডিএস সেন্টার আছে, প্রত্যেকটা গ্রামে মানুষের রাখার ব্যবস্থা আছে, সেখানে তারা থাকবে। ব্যবস্থা করুন, আপনি একটা পরিকল্পনা করুন। আমার ভয় হচ্ছে অতএব কাউকে আশ্রয় দেবো না, এটা তো হতে পারে না। আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে, তাই আমি কাউকে ঢুকতে দিব না বাংলায়, এটা কোনো যুক্তি হতে পারে না। আমার টাকা নেই তাই আমি বাংলার কোনো শ্রমিককে আনবো না, এটারও কোনো যুক্তি নেই। তারা আপনার রাজ্যের বাসিন্দা, তাদের পরিবারের ভোটে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদের ভোটে আমি আপনি সবাই জনপ্রতিনিধি হয়েছি। তাই আজ যখন বিপদের দিন, এই বিপদের দিনে তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে আমরা জনপ্রতিনিধি হলাম কিসের জন্য? ভোটের সময় সবাই আমরা কথা দিই মানুষকে, বিপদে থাকবো, আপদে থাকবো, সুখে থাকবো, দুঃখে থাকবো। এখন কোথায় আমরা দাঁড়িয়ে আছি? কোথায় বাংলার মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন আপনি? এটাই তো সময় মানুষের পাশে দাঁড়ানোর। আপনি মামাটি মানুষের নেতৃত্ব দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষের এত বড় বিপদ আমি আমার জীবনে দেখিনি, ভারতবর্ষের মানুষের এত বড় বিপদ আমি আমার জীবনে দেখিনি। তাই সর্বস্ব দিয়ে বাংলার সেই পরিযায়ী শ্রমিকদের, আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনুন। প্রতিদিন ভারতবর্ষের রেলে কোটি কোটি মানুষ যাতায়াত করে, 2.5 কোটি মানুষ প্রতিদিন ভারতবর্ষের রেলে যাতায়াত করে, 2.5 থেকে 3 কোটি। এক বছরে আমরা কত যাত্রীকে পরিবহন করাই জানেন রেলের মাধ্যমে? সারা পৃথিবীর জনসংখ্যার সমান। ভারতীয় রেল সব পারে। আপনি রেলমন্ত্রী ছিলেন, আপনি জানেন। আমি রেলের ছোট মন্ত্রী ছিলাম, হাফ প্যান্ট পরা মন্ত্রী আপনার ভাষায়। আমি জানি, কাজে লাগান। আপনি আপনার প্রভাব প্রতিপত্তির চেনা পরিচয়, আপনার মুখ্যমন্ত্রিত্বের ক্ষমতা প্রয়োগ করুন। আমিও আমার মতন করে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি আমার ক্ষমতা প্রয়োগ করব। বাংলার সমস্ত জনপ্রতিনিধি তাদের মতন করে তাদের নিজের নিজের ক্ষমতায় তারা তাদের প্রভাব যা আছে সেগুলোকে প্রয়োগ করুক। বাংলার মানুষকে আসুন আমরা সবাই মিলে তাদের ঘরে ফিরিয়ে আনি।